আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ঘুগনি। স্কুল, অফিসের ক্যান্টিনে অথবা রাস্তার ধারের দোকানে যেরকম ঘুগনিগুলো পাওয়া যায় তার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। আর সেই রকম স্বাদের ঘুগনি আমরা কিভাবে বাড়িতেই বানাতে পারবো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মটর। আর মটরগুলো আগের দিনে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই মটরগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এর জন্য প্রেসার কুকারে আমি মটরগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। পুরো মটরটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এবার পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিতে হবে ঠিক আঙুলের 1 কড়া পর্যন্ত, 1 ইঞ্চি পর্যন্ত যে কড়াটা থাকে আঙুলের ওই দাগ পর্যন্ত পানিটা দিতে হবে। দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা কাঁচা লঙ্কাকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে নিতে হবে। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আলুগুলো কেটে নিচ্ছি। আমি 2টো আলু নিয়ে নিয়েছি এখানে। আর বন্ধুরা, আপনারা কোথায় থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো যে আমার ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন, কত দূর পর্যন্ত আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে। আর ঘুগনির আলুগুলো কেটে নিচ্ছি কিভাবে দেখুন। তো একটু ছোট সাইজের করে কেটে নিতে হবে। তো দেখুন, আমি আলুগুলো প্রথমে কেটে নিলাম, একটা আলু কেটে নিয়েছি, আর পরেরটাও ঠিক একইভাবে কেটে নেব। তো খুব একটা বড় সাইজেরও হবে না, আবার ছোটও হবে না, এরকম চৌকো শেপে যেমন ঘুগনির জন্য আলু কাটা হয় সেই রকম আমি কেটে নিচ্ছি। তো 2টো আলুই আমি কেটে নিলাম। এখন এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ, বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলোকেও আমি চৌকো শেপ দিয়ে মিহি করে একটু কুচিয়ে নিচ্ছি। তো আপনারা ছুরি অথবা বটি যে কোনো সাহায্যে কেটে নিতে পারেন। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো 2টো পেঁয়াজও আমি কেটে নিলাম। এখন আমি একটা টমেটো নিয়েছি, আর টমেটোটাও আমি একইভাবে কেটে নিচ্ছি। তো আমি ছোট ছোট টুকরো করে টমেটোটাকেও কেটে নিচ্ছি। তো টমেটোটা কাটা হয়ে গেল। এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকেও খুব সরু মিহি করে কুচিয়ে নেব। তো দেখুন, আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নিচ্ছি। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে সেটাও নিতে পারেন। তো আমার কাছে এই মুহূর্তে ধনেপাতাটা নেই, তাই আমি নিলাম না। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, আর কিছু মশলা আমি ভেজে নেব। নিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, দারচিনি টুকরো 2টো, আর 2টো নিয়েছি ছোট এলাচ। প্রথমে এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1.5 চামচ গোটা ধনেটাও আবারও একটু ভেজে নিচ্ছি। প্রতিটা মশলা ভাজতে আলাদা আলাদা সময় লাগে, ধনে ভাজতে একটু বেশি সময় লাগে। এরপরে আমি দিয়ে দেবো জিরে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য 1 চামচ জিরে নিয়েছি, জিরেটা একটু পরে দিলাম। আর মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন ওটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরষের তেল, আর পেঁয়াজ কুচিটা তারপরে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে একটু হালকা ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাকে বেটেও দিতে পারেন। এবার যে টমেটোটা আমি কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব কিছু একটু হালকা করে ভেজে নিতে হবে কিছুক্ষণ।
এবার দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। সব কিছু মশলা একটু হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লবণ, অল্প একটু হলুদ দিলাম, আর দিলাম জিরার গুঁড়ো। আর লবণটা একটু বুঝে দেবেন, কারণ মটরের মধ্যেও লবণ দিয়ে মটরটা সেদ্ধ করা হয়েছে। মশলাটা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, একটু কালারটা সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা একটু অল্প অল্প পানি দিয়ে আমি 2 বার কষিয়ে নিলাম। এবার মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার কুচিয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলু দিয়ে আরও আমি 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেব। তো ঢাকা দিয়ে আমি আলুটা একটু সেদ্ধ হতে দিচ্ছি, আর ততক্ষণ এই মশলাটা আমি মিক্সি জারে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আলুটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। আর প্রেসার কুকারে যে পানিটা ছিল সেই পানির সমেত কিন্তু আমি মটরটা ঢেলে দিয়েছি। মটরটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গোটা গোটা আছে, এরকমই থাকবে মটরটা। এবার আমি ভালো করে আবারও মিশিয়ে এটা সেদ্ধ হতে দেবো আরও কিছুক্ষণ। দেখুন এবার অনেকটাই বেশ সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ভালো করে দেখে নিচ্ছে, আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে একটু ভেঙে দেখে নিলাম। এবার আমি একটা ম্যাশার দিয়ে একটু হালকা করে ম্যাশ করে দিচ্ছি। এতে করে ঘুগনিটা খুবই ঘন হবে আর খেতে খুবই ভালো লাগবে। রাস্তার ঘুগনিগুলো দেখবেন এরকমই হয়। এবার যে মশলাটা ভেজেছিলাম সেটা 1/2 চামচের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ বিট লবণ। এবার সব কিছু নেড়ে ছেড়ে আমি দেখুন মিশিয়ে নেওয়ার পর ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, শসা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার উপর থেকে একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, এতে করে খেতে খুবই সুন্দর লাগবে। এইভাবে অবশ্যই একবার ঘুগনি বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর আমি একটু লেবুর পিস দিয়ে সাজিয়ে দিলাম, দেখতেও অনেক সুন্দর লাগছে। তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।